দর্শক বন্ধু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের তেলাদি চিহ্ন কতটাই শুভ বা অশুভ, নিজের হাতের মধ্যে হাতের তালুতে তিল কতটা শুভ কতটা শুভ। যদিও কালো তিল মানে কাল, হাতের তালুতে কালো তিল বেশিরভাগ ক্ষেত্রে সব অশুভ বলা হয়। শরীরের মধ্যে কিছু শুভ আছে, কিছু অশুভ আছে। হাতের তালুর মধ্যে কিন্তু কোনো অশুভ নয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তিল বিভিন্ন কার্যকরী করে। সেই সম্পর্কে জানুন। বাস্তবে মিলতে বাধ্য হবে। আমি যে তিল তত্ত্ব গণনা দিচ্ছি, শরীরের মধ্যে মিলবে, হাতের তালুতেও মিলবে। কোন স্থানে থাকলে কী রোগ হয়, কতটাই ক্ষতি হয় জানুন। প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। তবে পরবর্তী অংশে আবার আমি ভিডিওটা দেবো। কাটলে বুঝতে পারবে না, হস্ত রেখে বুঝে পুরোটাই দেখবে। প্রথমে একটি হাত ফাঁকা আছে। প্রত্যেকে আমার ভিডিও যারা দেখা তার আয়ু রেখা, শির রেখা, ভাগ্য রেখা সমান জেনে গেছে, স্থান সমান জেনে গেছে। তবুও আমি ঘরগুলো কেটে রেখেছি: চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, এখানে কেতু। এই স্থানের মধ্যে তিল আমি কি ফল দেয় বলবো। প্রথম শরীরের মধ্যে কিছু তিলের আমি ফার্স্ট প্রমাণ দিচ্ছি। কোনো পুরুষের যদি এই যে বাম পাঁজর আছে, বাম পাঁজরের মধ্যে যে কোটা কালো তিল থাকবে সেই কোটা তার কন্যা সন্তান থাকবে, গ্যারান্টি দিচ্ছি। মিলে নিন, বাম পাঁজরে কালো তিল আপনার আছে, কন্যা সন্তানের জন্ম শিওর। এবারে যাব কোনো নারীর ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে যদি বাম দিকের এই বেস্টে তিল চিহ্ন থাকে, সৌভাগ্যবতী হয়ে থাকে। মিলান। যদি কোনো নারীর কণ্ঠে তিল থাকে, সেই নারী বিভিন্ন রোগ ব্যাধিতে তার শরীরে কষ্ট হয়। কণ্ঠের মধ্যে সাইডে হলে পেটের দিক থেকে বিভিন্ন সমস্যা হয়। ঠিক সোজাসুজি হলে কিছুটা তার লক্ষণ হয়, বলা হয় যে সুলক্ষণ না, কিন্তু রোগ ব্যাধি হবেই হয়। কারণ যদি মস্তকে তিল থাকে, খুব জ্ঞানী হয় কিন্তু রাগী টাইপের হয়ে থাকে। এটা আমি সিম্পল শরীরের কিছু নমুনা বললাম। লোহার বৈশান তিল চিহ্ন থাকলে এটা কামকে টাইপের হয়ে থাকে। তার সম্পর্কে অনেক বড় ধরনের তত্ত্ব আছে, পরবর্তী ভিডিও যাব। এখন আমি হাতের মধ্যে চলে আসি। এখানে তিল চিহ্ন চন্দ্রস্থানে। চন্দ্র তিল থাকলে কলঙ্কিত, মিথ্যা বদনাম, কিছু সেই কাজ না করে মিথ্যা বদনামে জড়িত হয়। রোগের দিক থেকে শ্বাসকষ্ট বা স্তম্ভ জাতীয় রোগ হয়ে থাকে। শুক্রের স্থান, এখানে যে তিল চিহ্ন থাকে, চারিত্রিক দোষ অনেক সময় কিছু না করে হয়, অনেকে কিছু করেও হয়। কিছু গায়ন পালন হয়, সুখ থেকে কিছু বঞ্চিত হয়ে থাকে, সেটা তার বয়স অনুযায়ী। রাহু স্থানে তিল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জাতি ছাড়া বিজাতির সঙ্গে সম্পর্ক। বৃহস্পতি তিল, মিলান, মিলতে বাধ্য হবে। অর্থ, যত টাকা কামিয়েছেন অর্থ নেই, শেষ করে গেছে। বৃহস্পতি তিল অর্থ বিনাশ করে দেবে। শারীরিক কী রোগ হবে? লিভার সংক্রান্ত রোগ হবেই, থ্যালাসেমিয়া হতে পারে। শনি স্থানে তিল, শিরোপীড়া, যন্ত্রণা, অগ্নি দগ্ধ হওয়া, থাইরয়েড জাতীয় রোগ হবেই। রবি স্থানে তিল, চোখের রোগ, হার্ট বা বদনাম। মিলান। বুধের স্থানে তিল, অঙ্গহানি, পা হাত পা ভাঙতে পারে, নার্ভ জাতীয় রোগ সৃষ্টি হতে পারে। মঙ্গলে তিল, বড় ধরনের দুর্ঘটনা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট বা গাইনো প্রবলেম, পাইস জাতীয় রোগ। মিলান, মিলবে। কেতু স্থানে তিল, অনবরত হাতে টাকা আসবে, বড় ধরনের অপারেশন চালাবে, কষ্টও হবে। মিলেনি, মিলবেই। এই যে আমি তত্ত্ব দিলাম, কালারের ওপরে বেশ করবে। যতটা কালো ততটা অশুভ, লাল হলে একটু শুভ। জন্মগত তিল কুফল দান করে না, হঠাৎ তিল উঠলে কুফল দান করে থাকে। হঠাৎ বিপদের ইঙ্গিত। প্রত্যেকটা ভিডিও কমেন্টে জানান আপনার মিলল কি। লাইক শেয়ার কমেন্ট করুন। পরবর্তী অংশে আবার আমি আসবো। ভালো থাকবেন, নমস্কার।